আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা আল্লাহ বলে, বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো আমিও তোকে স্মরণ করি। তুমি যদি আমাকে একবার স্মরণ করো আমি আল্লাহ তোমাকে 10 বার স্মরণ করি। আর শুন বাবারা, যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, বাড়িতে বসে আছেন, আসুন এই জান্নাতের বাগানে চলে আসুন। এটা এমন একটা বাগান, মুর্শিদে মোকাম্মেল পীরে তরিকত সৈয়দ নাসিরউদ্দিন মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য, ওনার সুযোগ্য খলিফা হযরত মাওলানা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির আজকের ইসালে সওয়াব মাহফিল, এটা জান্নাতের বাগান। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাগানের মধ্যে ইল্লা হাফাতুমুল মালাইকা, রহমতের 70,000 ফেরেশতারা বেষ্টনী দিয়ে আছে। তো এই গভীর রাত সকলের প্রতি আমার মহব্বতের সালামটুকু গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, হাজার মানুষ লেপ মোড়া দিয়া ঘুমাচ্ছে আর কতগুলো পাগল আল্লাহর ওলির মাহফিলে বসে আছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কত মানুষ হাসপাতালের বিছানায়, আবার কত মানুষ কোভিড-19 করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টিতে আছে। কথা বলেন ঠিক না বেটি? আবার কত মানুষ জেলখানায় বন্দী। এই লক্ষ মানুষের মাঝে থেকে আল্লাহ কিছু আল্লাহর পেয়ারা বান্দাদেরকে এই জান্নাতের বাগানে কবুল করেছে। সেই শুকরিয়া তার মোহাব্বতে উচ্চ আওয়াজে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আল্লাহ। তো প্রশংসা আল্লাহর প্রশংসা করবেন, একটু জবানটা খুলে বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই আওয়াজে চলবেন, আর একটু জোরে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। শুকরিয়া ওই মহান আল্লাহ তাআলার দরবারে প্রত্যেকটা নবী আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, আল্লাহ নবী না বানাইয়া নবীর আখিরি জামানার নবীর উম্মত বানাইলে খুশি হতাম। আর আমরা বিনা দরখাস্তে নবীর উম্মত হতে পেরেছি। আর জোরে কোন নবীটা কেমন? যিনি জমিনে দাঁড়াইয়া ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার আঙ্গুলি ইশারা করেছে, চন্দ্র 2 টুকরো হয়ে গেছে। চু ইশারাত হযরত কামাররা দুপারা সুদনা সুদহাজাত তাওয়াররা, আমার নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র 2 টুকরো হয়ে যায়। আর মৌলবী মিম্বারে বসে কয়, নবী আমাদের মতো মানুষ। এ মৌলবী, কিয়ামত পর্যন্ত আঙ্গুল দিয়া ইশারা করলো, চন্দ্র বলবে তুই মৌলবীর আঙ্গুলের ইশারার কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক না বেটি? আর আমার নবীজির আঙ্গুলের ইশারায় চন্দ্র 2 টুকরো হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ বাবারা আমার, ওই নবী কেমন নবী যাকে আল্লাহ না বানাইলে বেহেশত বানাইতো না, যাকে না বানাইলে আল্লাহ বেহেশত দোজখ চন্দ্র সূর্য লোহে কলম কিছুই বলিতে কিছুই বানাইতো না। ওই নবীর উম্মত হতে পেরে শুকরিয়া তান উচ্চ আমরা আওয়াজ করে আবার বলেন আলহামদুলিল্লাহ। চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, নবুয়তের দরজা বন্ধ, নবুয়তের দরজা বন্ধ। আমার নবীজি ঘোষণা করেছে, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি নবী শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কেউ যদি নবী দাবি করে মনে করবেন এটা হলো বন্ড। কথা কোন ঠিক না বেঠিক? মুসাইলামা কাজ্জাব নিজেকে নবী দাবি করেছে, টিকতে পারে নাই। এই পৃথিবীতে যত বড় মনীষী বলেন, যত বড় পয়সাওয়ালা বলেন,
পয়সার জোরে যদি বলে, পয়সার শক্তি দিয়া যদি বলে আমি নবী হইয়া গেছি, আপনারা মানবেন নি? ফিডে কত প্রকার ও কি কি কথা কোন, ঠিক না বেটি? পান্তা ভাত কাঁচামরিচ দিয়া ভাত খাইতে রাজি আছি, কিন্তু নবীর বিরুদ্ধে কেউ কথা বললে এটা আমরা মেনে নিতে পারি? কথা বলেন ঠিক না বেটি? ওই নবীর মহব্বত আমরা চাই কি চাই না? দুই হাত তুলে দেখা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। যার নাম রেখেছ নিজে, চলবে কি বলেন? চলবে? যার নাম রেখেছ নিজে মুহাম্মদ রাসূল, যার নাম রেখেছ নিজে মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলা দোয়া, সেই নামের উসিলা দোয়া কর হে কবুল, আল্লাহ কর হে কবুল, বলেন কর কবুল, বলেন কর হে কবুল। যা লিখেছ পাক কোরআনে মানে যেন আমার মনে, যা লিখেছ পাক কোরআনে মানে যেন আমার মনে, নবী প্রেমে মনে যেন, বলেন না, নবী প্রেমে মনে যেন সদায় রয় বেকুল, আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। শেষ মরণটা মদিনাতে লিখে দিও কপালেতে। ইয়া রাসূলুল্লাহ বলেন, ওই মদিনায় যদি যাইয়া মরতে পারেন, নবীর কদমে যাইয়া যদি মরতে পারেন, আমার জীবন আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? একটু আমার সাথে মহাব্বতে বলেন, শেষ মরণটা মদিনাতে লিখে দিও কপালেতে। বলেন না, শেষ মরণটা লিখে দিও কপালেতে, মরণকালে লিখে দিও, মরণকালে লিখে দিও মুহাম্মদ রাসূল, আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমরা চাই না দৌলত মালো হাসমত দবদবায়ে জিন্দেগি, চাই না দৌলত মালো হাসমত দবদবায়ে জিন্দেগি, চাই শুধু চুমিতে কদম নূর মুহাম্মদ মুস্তাফা। আর জোরে কান সুবহানাল্লাহ। ওই নবীর শান শুনলে, ওই নবীর প্রশংসা শুনলে কারো কাছে খারাপ লাগে টাগিনি? প্লিজ থাকলে বলেন যে হুজুর আমার কাছে খারাপ লাগে নবীর নাম শুনতে। লাগে? যার প্রশংসা স্বয়ং আল্লাহ করে, আল্লাহু আকবার বলেন না, তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না। থাকবে কে? সবাই বলে না থাকবে কে? আল্লাহর একটা কাজ থাকবে, আর সেই কাজটা হবে আমার নবীর দুরূদ শরীফ। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা গভীর মনোযোগ। নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা, কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজা খোলা। নবী হওয়া কঠিন, নবী হওয়া সম্ভব নয়। আল্লাহ যদি, আল্লাহ প্রদত্ত নবী, আমার নবী শেষ, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা। সুবহানাল্লাহ কোন। বন্ধুরাই আমার গভীর মনোযোগ, বাবারাই আমার, আমার আল্লাহ বলে আমার 4 প্রকারের বন্ধু আছে কোরআন। 1 নাম্বার বন্ধু হলো মিনান নাবিয়্যিন। সুবহানাল্লাহ কোন। 2 নম্বরে ওয়াসিদ্দিকিন,
তিন নম্বরে ওয়াসশুহাদা, যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য শহীদ মৃত্যুবরণ করেছে, তারা হচ্ছে শহীদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়াসশুহাদা, ওই শহীদরা আমার বন্ধু। 4 নম্বরে আপনার বন্ধু কে গো? আমার আল্লাহ পাক কোরআন দিয়া বলতেছে, দুনিয়ার মানুষ রে, ও পৃথিবীর মানুষ, 4 নম্বরে আমার বন্ধু হলো ওয়াসসালিহিন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইন্না রাহমাতাল্লাহি করিবুন মিনাল মুহসিনিন, আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর দয়া ওই মুহসিনিন ওলিদের কাছে সঞ্চিত আছে, জমা আছে। আর জোরে কান না সুবহানাল্লাহ। আবার একদল কয় ওলি টলি কিসের, আবার ডাইরেক্ট আল্লাহরে পাইতে চাই। আমি তাদেরকে বলবো, আপনি যদি সদরঘাট দিয়া বরিশাল যাইতে চান, তাহলে কইেন যে আমার লঞ্চের দরকার নাই, আমি সাঁতার দিয়ে যাবো। এই কথা কন পারবুনি? এই 10-20 হাত যাওয়ার পরে কইবো আল্লাহ আমি শেষ। কথা কন ঠিক নি? মাধ্যম ছাড়া আমরাও তো আসি নাই, মা বাবার মাধ্যমে দুনিয়া দেখেছি। কথা কন ঠিক না বেটি? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছে, বিশ্বাসী জানা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করার মতো করো। আর আমাকে যদি পেতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার সাদিকিন, সলিহিন, আমার বন্ধুদের কাছে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের মরণ নাই। অনেকে বলে মাজারে যাও কেন? কয়নি, কয় মাজারে কি আছে? কয় তারা নিজেরাই নাকি হাত পেতে আছে। নাউজুবিল্লাহ কন। আরে দেখো, তোর লেখা নাই, পড়া নাই, গবেষণা নাই, আমরা গবেষণা করি। আল্লাহর নবীদের মরণ নাই, আল্লাহর ওলিদের মরণ নাই। সুবহানাল্লাহ কন। আল আম্বিয়াউ ওয়াল আউলিয়াউ ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম। আল্লাহর নবীরা, আল্লাহর ওলিরা তাদের নিজ নিজ রওজার মধ্যে নামাজ আদায় করে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম, যেমনি ভাবে নামাজ আদায় করেছিল তাদের নিজ নিজ হুজরাখানার ভিতরে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আমি জানি আপনারা ঘটনার পাগল। হুজুর যদি 2-1টা ঘটনা কইতে পারে, আমগো মনের মধ্যে বড় শান্তি লাগবো। কথা কোন ঠিক না বেঠি? আগে একটু কোরআন হাদিসের আলোচনা করি, তারপর একটু ঘটনা বলবো। করোনা ভাইরাস বিশ্বব্যাপী প্রাণঘাতী এমন একটা ভাইরাস, যেই ভাইরাস চোখে দেখা যায় না, হাতে ধরা যায় না। এই ভাইরাসে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে। কথা কোন ঠিক না বেঠি? গত সপ্তাহে আমি ফটিকছড়িতে মাহফিলে গেছিলাম। আমার পাশে চেয়ারম্যান সাহেব বসছে। চেয়ারম্যান সাহেবকে দিকে হাত বাড়াইলাম মুসাফা দেওয়ার জন্য। চেয়ারম্যান সাহেব আমার হাতের মধ্যে আঙ্গুল লাগায়। বললাম, চেয়ারম্যান সাহেব এটা কি করলেন? বাবুরু যদি করোনা ভাইরাসে ধরে। তো বললাম, যত চেয়ারম্যান দুর্নীতি। আমরা না, আমরা বালা। আবার চেয়ারম্যান সাহেব যদি রাগ হয়ে যায়, চেয়ারম্যান তো একজন বসা আছে। হ্যাঁ না, ফেস লাগবো তো যদি দুর্নীতি হয়, দুর্নীতিবাজ হয়। আমাদের চেয়ারম্যান তো বালাই বোঝা যায়। কথা কন ঠিক না ভাই? ঠিক। তো বললাম, চেয়ারম্যান সাহেব যদি দুর্নীতিবাজ হন, তাহলে করোনা ভাইরাস আমার হাত থেকে যাবে না, অটোমেটিক আল্লাহ প্রদত্ত আসবে। আপনারা কি বলেন? আপনাদের ধারণা কি? আমার বন্ধুরা, বাবারা আমার, যেখানে দুরূদ শরীফ পড়া হয়, মিলাদ শরীফ পড়া হয়, মিশকাত শরীফের হাদিস শুনেন।
ওই জায়গাটা 1 বছর পর্যন্ত রহমতের ফেরেশতারা তাওয়াফ করতে থাকে। ওই জায়গাটা গজব থেকে নিরাপদে থাকে, কারণ নবীজির মিলাদ দুরুদ তো উঠে গেছে, করোনা ভাইরাস আসতো না, তো কি আসবে? কথা কোন ঠিক না বেটি? আমার বন্ধুরা, বাবারাই আমার, সমস্ত অলিদের অলি শিরোমণি, অলিদের শিরোমণি গাউসে সামদানি কুতুবে রাব্বানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর নাম আপনারা শুনছেন কি শোনেন নাই? ছোট্ট মানুষ, বাবা মসজিদের খতিব, পাঞ্জাবি গায়ে দিচ্ছে, পাগড়ি মাথায় দিচ্ছে, ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলতেছে, বাবা আমিও আপনার সাথে মসজিদের মধ্যে যাব। বাবা ডাক দিয়া বলতেছে, ও আব্দুল কাদের, তুমি মসজিদে গেলে দুষ্টামি করবা। ছোট্ট মানুষ মসজিদে গেলে শয়তানি করে কি করে না? বাচ্চাগুলো ভালো আছে, দুষ্টামি করে না, আলহামদুলিল্লাহ কোন। বাবা কয় তুমি দুষ্টামি করবা। মায়ের ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলতেছে, স্বামী গো, আমি জানি আমার সন্তান দুষ্টামি জানে না। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। মায়ে যেহেতু সন্তানের পক্ষে সাফাই গাইছে, তাহলে সন্তান ভালো না খারাপ? বন্ধুরা রে আমার, মায়ে বলেছে সন্তান ভালো। বাবা তাহলে তুমি প্রস্তুতি গ্রহণ করো, আমার সাথে মসজিদে যেতে হবে। আব্দুল কাদের ছোট্ট মানুষ পাঞ্জাবি গায়ে দিলেন বাবার সাথে মসজিদে যাওয়ার জন্য। মসজিদের মধ্যে গেছে, যাওয়ার পর বাবা আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়া বলতেছে, ও বাবা আব্দুল কাদের, তুমি ছোট্ট মানুষ বারান্দায় বসে থাকো, নামাজ শেষ করে যাওয়ার সময় তোমাকে আমি নিয়ে যাব। এ বন্ধুরা আমার, আবু সালে মুসা জঙ্গি খুতবা দিচ্ছে, নামাজ পড়াচ্ছে, আর ওইদিকে আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ যেই মাত্র মুসল্লিদের জুতার দিকে তাকাইছে, এটা কোন তাকানি রে? সাধারণ কোন তাকানি নয়। নেগাহে ওলি মে ये तासीर देखी হাজারো বদল তো কি তাকিদের দেখি। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর ওলি হযরত মাওলানা মুহাম্মদ মাইনুদ্দিন দরবেশ মরে নাই, আমাদেরকে দেখি কি দেখে না? সবাই বলেন দেখি কি দেখে না? দেখে। কার কার বিশ্বাস হাত তোলেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা সাইফুল ইসলাম হেলালি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। নবী ওলিদের শত্রুরা যার নামে আজকে মাহফিল, তার নামটা হলো দরকার। কারণ আমাদের দেশের মধ্যে যারে দিয়ে টুপি পাইছি, দাড়ি পাইছি, মসজিদ পাইছি, বৎসরে আমরা ওই মোল্লারা 30-35-40 হাজার টাকা হাদিয়া পায় আমার দয়াল নবীর খাতিরে। ওই নবীকে তারা চিনে না। কথা কোন ঠিক নেই? কি কষ্ট পাইতেছেন আমার কথা? এই কারণে মাঝে মাঝে কই কি কম, খোদা রে খোদা টাকা দিছে কতটি গাদারে। রাগ করতেছেন আপনারা? আরে হায়রে কুফাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। এরা কোরআন হাদিস আল্লাহর ওলিদের শান খুঁজে পায় না, আমরা খুদুল্লে পাই। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। যাই হোক, আমি সেই দিকে যাব না, সরাসরি কিছু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমার বন্ধুরা, আল্লাহর ওলি বেলায়েতি নজর দিলেন জুতার বাক্সের দিকে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যেই মাত্র জুতার বাক্সের দিকে নজর দিছে, তাকাইয়া দেখতেছে সব মুসল্লি ইমানদার নয়, কিছু কিছু মুসল্লি মুনাফিকও দেখা যায়। কথা কোন ঠিক নেই?
ইন্নাল্লাহা তাআলা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। আল্লাহ তোমার সুন্দর চেহারার দিকে তাকায় না, আল্লাহ তোমার কোটি কোটি টাকার সম্পদের দিকে তাকায় না, 10 তলা 5 তলা বিল্ডিং সেই দিকে আল্লাহ তাকায় না। তো আল্লাহ কোন দিকে তাকায়? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমার কলব ব্যাটারি ঠিক আছে কিনা। আর জোরে কর না। ওই ব্যাটারির চার্জ দিতে হলে ওলি আল্লাহর দরবারে যেতে হবে। কথা কোন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, কোন দিকে তাকাইছে আব্দুল কাদের জিলানী? জুতার দিকে, জুতার বাক্সের দিকে তাকাইয়া দেখতেছে সব মুসল্লি ইমানদার নয়, কিছু কিছু মুসল্লি মুনাফিক। আল্লাহু আকবার বলেন। ইমানদারের জুতা মুনাফিকের জুতা একসাথে থাকতে পারে না, তাই মুনাফিকদের জুতাগুলো আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ফিক্কা মেরে বাহিরে ফেলে দিছে, আর ইমানদারের জুতাগুলো অতি সুন্দর করে মসজিদের মধ্যে সাজাইয়া রেখে দিছে। ইমাম সাহেব নামাজ শেষ করলেন, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু কিছু মুসল্লি আছে দেখবেন মুনাজাত না দিয়া মসজিদ থেকে বের হইয়া চলে যায়। কি কথা কন? আমরা কি মুনাজাতের পক্ষে না বিপক্ষে? আমরা কি দোয়ার পক্ষে না বিপক্ষে? একটা মানুষ চিরবিদায় নিয়ে আমাদের কাছ থেকে কবরে চলে যায়, সম্পদ চায় না, বিবি বাচ্চাও সাথে যাবে না, সাদা 3টা মার্কিন কাপড়ের টুকরা কবরের মধ্যে যাবে রে বন্ধু, কিছুই চায় না, শুধুমাত্র আমাদের কাছে দোয়া চায়। কথা কোন ঠিক না বেটি? ওই দোয়ার বিপক্ষে কথা বলারও এক শ্রেণীর লোক আছে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহর রাসূল বলে, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ। আমার কোন উম্মত যখন মারা যায়, মৃত্যুবরণ করলে ওই উম্মতকে জানাজার নামাজ শেষ করে দাফনের আগে ফাআখলিসু লাহু দুআ, অতি তাড়াতাড়ি তার জন্য তোমরা হাত তুলে দোয়া করো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর তারা মুনাজাত দিতে চায় না। কথা কোন ঠিক নেই? আপনাদের কি অসুবিধা হইতেছে বাবা? বন্ধুরা আমার, গভীর রাত রহমতের দরজা খোলা। রাত যত গভীর হয়, কিছু বান্দারা ঘুমায় আর কিছু বান্দারা তাহাজ্জুদের নামাজ আদায় করে। কথা কোন ঠিক না ঠিক? সালাম পিরায়া মসজিদ থেকে মুসল্লি চলে যাচ্ছে, জুতা তো এই জায়গায় রাখছি, জুতা কই? কে জুতা ফালাইছে? কি কোন? কয় জুতা তো এই জায়গায় রাখছি, জুতা কে ফালাইছে? ছোট্ট বাচ্চা তো, ইমাম সাহেবের ফোলা ছাড়া তো আর কেউ নাই। হুজুর, আপনার ফোলায় আমাদের কোনো জুতা টুতা ফালাইছেন, একটু জিজ্ঞেস করে দেখেন না। জুতা তো এই জায়গায় রাখছি, এখন জুতা গেছে কই? তাকাইয়া দেখে একটা নারকেল গাছের নিচে আর একটা সুপারি গাছের নিচে উত্তই রয়েছে, শীতই রয়েছে। কথা কোন ঠিক নেই? কয় জুতা তো এই জায়গায় রাখছি। তো বাবাই জিজ্ঞেস করে, কাদের সত্য কথা বলো, জুতা কি তুমি বাবা ফালাইছো? কোনো কথা কয় না, চুপ থাকা সম্মতির লক্ষণ। কথা কোন ঠিক নেই? বলো, জুতা কি তুমি ফালাইছো? কোনো কথা নাই। আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালে মুসা জঙ্গি হাতটা তুলে গালের মধ্যে একটা থাপ্পড় মারছে। যেই মাত্র আব্দুল কাদের জিলানীর গালের মধ্যে থাপ্পড় মারছে, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ ডাক দিয়া বলে, বাবা গো, ও বাবা আপনি বসেন। ও মুসল্লিরা, একটা মুসল্লি মসজিদ থেকে যাইও না, আজকে তোমাদের খতিব সাহেবের ইন্টারভিউ নেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। মরিচ ছোট জাল বেশি, এই মরিচের নাম কি? ও আপনারা এখন বারোইয়া মরিচ, আর আমরা কই ধান্না মরিচ। আমার বন্ধুরা, মানুষ ছোট কিন্তু পাওয়ার বেশি দিছে কে? আল্লাহর ওলিদেরকে আল্লাহ যদি পাওয়ার দেয়, তাদের ব্যাপারে হিংসা করলে তাদের কি পাওয়ার কমে যাইবনি? আপনারা কি কন? এদেশে কত মোল্লা মুন্সি ওলি আল্লাহর বিরুদ্ধে করে জেলখানার মধ্যে ফসে,
কথা কোন ঠিক না বেটি? আর কেউ ওলি আল্লাহর প্রশংসা করে, ওলি আল্লাহর ক্যাম্বাসারি করে জিরো থেকে হিরো হয়ে যায়। কথা কোন ঠিক না বেটি? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। সমস্ত মুসল্লিরা মসজিদের মধ্যে দৌড়াইয়া আসতেছে। কি কয় ছোট্ট মানুষ, বাবারে প্রশ্ন করবে, দেখি না কি খেলা জন্মে। আল্লাহু আকবার কোন। মুসল্লিরা আসার পরে এবার সমস্ত মুসল্লি মসজিদের মধ্যে আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী তার বাবা আবু সালে মুসা জঙ্গিকে ডাক দিয়া বলতেছে, এক বাবা, বাবা গো, আপনি বলেন আপনার কোন মুসল্লিটা ইমানদার আর কোন মুসল্লিটা মুনাফিক? আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ তোমার কুদরতের শান, বলেন না, তোমার মহিমা বোঝা, তোমার কুদরত বোঝা সাধ্য আছে কারো মাবুদ মাওলায়, মাওলায় মাওলা খলিলকে আগুন ফেলে নমরু দশয়তানে, আহা জ্বলন্ত আগুন করলা, জ্বলন্ত আগুন করলা ফুলেরি বাগান মাবুদ মাওলায়। চিৎকার করে বলি আল্লাহু আকবার। বন্ধুরে আমার, বাবারা আমার, আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়া বলতেছে, ও আব্দুল কাদের, আমি কি জবাব দিব? আমি কি জানি আমার কোন মুসল্লিটা মুনাফিক আর কোন মুসল্লিটা মুনাফিক? আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ ডাক দিয়া বলে, বাবা আপনি যদি না বলতে পারেন গো, আমি বলে দিতে পারি কোন মুসল্লিটা ইমানদার আর কোন মুসল্লিটা মুনাফিক। বাবা গো বাবা, যেই জুতাগুলো আমি মসজিদ থেকে বাহিরে ফেলে দিছি, ওই জুতাগুলো ছিল মুনাফিক মুসলমানের জুতা, আর যেগুলা ভাঁজ করে রেখে দিছি এগুলা হইল ইমানদারের জুতা। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। মায় ডাক দিয়া বলে, বাবা আব্দুল কাদের রে, ঘরের ভিতরে যেই গরুটা আছে ওই গরুটাকে মাঠে ঘাস খাওয়াইতে নাও। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ, গরুর রশি ধরে ধরে টান দেয় গরুকে ঘাস খাওয়াইতে। গরুটা দাঁড়াইয়া গেছে, গরুর জবান খুলে গেছে। গরু ডাক দিয়া কইয়া, আব্দুল কাদের মালি হাদা খুলিকতা ওয়ালা বিহাদা উমিরতা। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ছোট্ট মানুষ গরুর রশি পালাইয়া দৌড়াইয়া মায়ের কাছে চলে গেছে। মা 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 গো, দরজা খুলেন গো মা। আবু সালে মুসা জঙ্গির স্ত্রী আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খায়ের ফাতেমা ডাক দিয়া বলতেছে, বাবা আব্দুল কাদের কি হয়েছে বলো। মাগো মা, আপনি যে গরুটাকে ঘাস খাওয়াইতে বলছেন এই গরু দেখি আমার সাথে আরবিতে কথা কয়। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ইয়া আব্দুল কাদের মালি হাদা খুলিকতা ওয়ালা বিহাদা উমিরতা। ও আব্দুল কাদের, তোমাকে গরু সরাইবার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই, পথহারা মানুষদেরকে পথ দেখাইবার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। আর জোরে কর না সুবহানাল্লাহ। মাই বুঝে ফেলেছে আমার সন্তান এই সেই সন্তান নয়, আমার সন্তান তো আল্লাহর ওলি। আল্লাহু আকবার। লেখাপড়া করতে হবে, মাদ্রাসায় যেতে হবে। মাদ্রাসায় চলে গেলেন। মাদ্রাসায় গিয়ে দেখে মাদ্রাসার মধ্যে জায়গা নাই, সমস্ত ছাত্ররা বসে আছে। আব্দুল কাদের জিলানীকে দেখার পরেও ছাত্ররা দাঁড়াচ্ছে না। কে জানি গায়েব থেকে বলতেছে, তাফাসসাহু লি ওয়ালি আল্লাহ। হে ছাত্ররা, তোমরা এখনো বেয়াদবের মতো বসে আছো। তোমরা কি জানো না আজকে মাদ্রাসায় যিনি এসেছে তিনি হচ্ছে মাদারজাত ওলি। আর জোরে কর না সুবহানাল্লাহ। চিৎকার করে বলি ইয়া ওলি আল্লাহ। উস্তাদ ডাক দিয়া বলতেছে, বাবা তোমার নাম কি? আব্দুল কাদের।
তুমি নতুন ছাত্র, তাহলে তুমি আমার সাথে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর আপনি থামেন, আমি পড়ি। আল্লাহু আকবার বলেন। দেখেন আমার পড়া হয় কিনা। বাবারে তুমি তো ছোট্ট মানুষ, তুমি তো বলছো নতুন ছাত্র। কয় হুজুর দেখেন আমার পড়া হয় কিনা। সানা তাউস তাসমিয়া পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, সূরা বাকারা ধরলেন, প্রথম পারা শেষ করলেন, দ্বিতীয় পারা শেষ করলেন, তৃতীয় পারা, এইভাবে পড়তে 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 18 পারা পর্যন্ত মুখস্থ শুনাইয়া দিছে। ওরে বুঝি না তোর লীলা, আসমানেতে বসায়াছো চাঁদ সূরজের মেলা রে, প্রেমের খেলা খেলছ দয়ালে রে। কথা কোন ঠিক না বেঠি? ও দয়াল তোর খেলা চমৎকার, মানুষ দিয়া মানুষ বানাইয়া বসাইলা বাজার রে, প্রেমের খেলা খেলছ দয়াল রে। এ আব্দুল কাদের তুমি তো ছোট্ট মানুষ, আগে কোথায় পড়ো নাই? এই কোরআন শরীফের 18 পারা কিভাবে মুখস্থ শুনাইয়া দিছো? আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, হুজুর আমি এমন মায়ের সন্তান, আমার মা উম্মুল খায়ের ফাতেমা দৈনিক নামাজ আদায় করে কোরআন শরীফ তেলাওয়াত করত। আমার মা 18 পারা কোরআনের হাফেজা। আর আমাদের সমাজের মায়েরা কি করে? ঘুম থেকে উঠে ছেলের হাতে টাচ মোবাইলটা ছেড়ে দেয়। কথা কোন ঠিক না বেটি? এই কারণে এটা তিরিং বিরিং করে, তিরিং বিরিং করে। কথা কোন ঠিক না বেটি? একবার মোবাইল ধরে, একবার টেলিভিশন চালু করে দেয়। কথা কোন ঠিক না বেটি? একবার মায়ের ফিডের উপর উঠে যায়, আবার মায়ের ফেডের উপর উঠে যায়। কথা কোন ঠিক নেই? আর আব্দুল কাদের জিলানীর মা কোরআন শরীফ তেলাওয়াত করত। কষ্ট নিচ্ছেন আমার কথা? কি বাবা দুঃখ করতেছেন? বন্ধুরা আমার, আজকে অনেক মা বোনেরা এসেছে, বহুত মা বোনেরা এসেছে। রাবিয়া বস্তি একজন তাফসী, যিনি আল্লাহকে পাওয়ার জন্য গভীর জঙ্গলার মধ্যে রওনা করছে। সুবহানাল্লাহ বলেন। এই ছোট্ট কথাটুকু বলে আমি শেষ করে দিচ্ছি। রাত গভীর হয়ে গেছে, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। রাবিয়া বস্তি যখন গভীর জঙ্গলার মধ্যে রওনা করলেন, পথিমধ্যে এক দল দুষ্কৃতিকারী রাবিয়া বস্তিকে বন্দী করলেন। বন্দী করে একজন জালিম বাদশার কাছে বিক্রি করে দিলেন। যেহেতু অনেক মা বোন আছে, এই কারণে মা রাবিয়া বস্তির কথাটা একটু তুলে ধরলাম। রাবিয়া বস্তিকে বন্দী করে বাদশার দরবারে বিক্রি করে দিলেন। বাদশা সারাদিন রাবিয়া বস্তিকে অক্লান্ত পরিশ্রম করায়, রাজ দরবারে যত কাজ আছে সব কাজ তাকে দিয়ে করায়। কিন্তু রাবিয়া বস্তি যখন ফজরের সময় হয়, ফজরের নামাজ আদায় করে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। যোহর হলে যোহর পড়ে, আসর হলে আসর পড়ে, মাগরিবের সময় হলে মাগরিবের নামাজ আদায় করে, এশার নামাজ পড়ে, সারা রাত ঘুমায় না, নামাজের মুসল্লাটা বিছাইয়া নফল নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। আর রাত গভীর, রাত 12টা যখন বাজে, 12টার পরে অতু হাজ্জাত বিহি নাফিলাতাল্লাক, তাহাজ্জুদের নামাজ আদায় করে। একদিন বাদশাহ রাতের বেলা ঘুম থেকে উঠে নিজের দরবার, রাজ দরবার ঘুরে ঘুরে দেখতেছেন। এমন সময় বাদশার নজর রাবিয়া বস্তির ঘরের দিকে গেছে। রাবিয়া বস্তির ঘরের দিকে তাকাইয়া দেখতেছে হযরতে রাবিয়া বস্তির ঘর থেকে এমন একটা নূরের আলো ছড়িয়ে পড়তেছে। বাদশা আশ্চর্য হয়ে গেলেন।
আমি তো তাকে রাজ দরবার থেকে দৈনিক একটা মোমবাতি দেই, এটা তো মোমবাতির আলো নয়। সুবহানাল্লাহ বলেন। বাদশাহ দৌড়াইয়া নিজের বিবি সাহেবের কাছে চলে গেছে, বিবি সাহেবকে ডাক দিলেন, দেখো 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 আমার দরবারের মধ্যে যেই মেয়ে রাবিয়া, তার ঘর থেকে কিসের আলো জানি বের হচ্ছে। রাবিয়া বস্তির ঘর থেকে কিসের আলো বের হচ্ছে। দৌড়াইয়া বিবিও এসে দেখলো। এবার সকালবেলা বাদশাহ রাবিয়া বস্তির ঘরের সামনে চলে গেলেন। রাবিয়ার ঘরের দরজা খুলো। রাবিয়া বস্তি দরজা খুললেন। বাদশা নামদার, আমি কোনো অপরাধ করেছি কিনা? কয় না, অপরাধ করো নাই রে মা। আল্লাহু আকবার বলেন। মারে ও মা, তোমার উপরে বড় জুলুম করেছি, তোমার উপর বড় অত্যাচার করেছি, তোমাকে দিয়ে আমি অনেক কাজ করিয়েছি। বলো রে মা, দৈনিক একটি মোমবাতি তোমার জন্য রাত 12টা পর্যন্ত জ্বলে, কিন্তু রাত 12টার পর তোমার ঘর থেকে এটা কিসের আলো বের হয়? রাবিয়া বসরি ডাক দিয়া কয়ে, বাদশাহ এই মোমবাতি যখন শেষ হইয়া যায়, আমি তাহাজ্জুদের মুসল্লায় রাতের 12টার পরে বসে যাই। বাদশাহ আমার ঘরটা অন্ধকার হয়ে যায়, আমার আল্লাহ আমার জন্য আরশে মহল্লা থেকে নূরের বাতির ব্যবস্থা করে দেয়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নারে গাছিয়া, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা সাইফুল ইসলাম হেলালি সাহেব, কাটাইছো জিন্দেগি কি করেছ বন্দেগি, হিসাব হবে একদিন। বলেন বলেন, কাটাইছো জিন্দেগি কি করেছ বন্দেগি, হিসাব হবে একদিন। ঠিক না বে ঠিক? হিসাব হবে কি হবে না? মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখিবে যেই দিন, সেই কবরে জ্বলবে বাতি, থাকিবে না ভয় ভীতি। আল্লাহু আকবার বলেন। হায় হায় সেই কবরে জ্বলবে বাতি, থাকিবে না ভয় ভীতি। হও যদি দয়াল নবীর আসে কাশি কিন, কাটায়েছো জিন্দেগি কি করেছ বন্দেগি, হিসাব হবে একদিন। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে কর না আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাদশা তাকে ছেড়ে দিলেন। বাদশাহ ছেড়ে দেওয়ার পর এবার একটা চরিত্রহীন মহিলা তাকে আটক করলেন, কারণ সে অনেক সুন্দরী ছিল। তাকে দিয়া ব্যবসা করাবে, নাউজুবিল্লাহ কোন। তাকে বন্দী করে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখলেন। চতুর্দিকে যুবকদেরকে খবর দিলেন, ও যুবকেরা, অন্যদিন তোমাদের জন্য ভালো কোনো মেয়ের ব্যবস্থা করতে পারি নাই, আজকে তোমাদের জন্য অনেক সুন্দরী রূপসী একটা মেয়ের ব্যবস্থা করেছি। এই মেয়ের সাথে যদি রাত্র যাপন করতে হয় 1000 দিরহাম খরচ করতে হবে। এবার যুবকেরা পাগল হয়ে গেছে। একটা যুবক 1000 দিরহাম নিয়ে এসেছে, ওই মহিলার হাতের মধ্যে দিয়া রাবিয়া বস্তির ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে হযরতে রাবিয়া বস্তি অসহায়, কি করবে, কিন্তু নিজের মাথার কাপড় সরায় না। সুবহানাল্লাহ বলেন। ওই যুবককে দেখার সাথে সাথে রাবিয়া বস্তি ঘন্টার ভিতর থেকে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ গণ। ডাক দিয়া কয়, যুবক রে, তুমি আমার কাছে কেন এসেছ? যুবক ডাক দিয়া বলে, তোমার কাছে এসেছি টাকার বিনিময়ে রাত্র যাপন করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। রাবিয়া বস্তি ডাক দিয়া বলল, যুবক রে, যুবক, যদি আমার সাথে রাত্র যাপন করতে হয় তুমি ওযু বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করতে হবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার।
যুবক ডাক দিয়া বলল, সুন্দরী ও রাবিয়া রে, তুমি এত সুন্দর, তোমাকে পাওয়ার জন্য আমি প্রয়োজনে 100 রাকাত নামাজ আদায় করব। যুবক ওযু করার জন্য চলে গেলেন। অসুবিধা হইতেছে কি? শেষ করে দিব? বলেন বলেন। ধৈর্য আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর একটু জোরে কর না আমিন। দৈনিক প্রোগ্রাম, গলার অবস্থা বুঝতেছেন না? গলা মোটা হয়ে গেছে। এইভাবে চলতে চলতে গলা জানি কত মোটা হয় আল্লাহ জানে। যাই হোক, নবীর ইশকে আমরা ওলি আল্লাহর মহাব্বতে জীবনটা কাটিয়ে দিচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সবাই বলেন না আমিন। যুবক ওযু করার জন্য চলে গেলেন। ওযু বানাইয়া যুবক এসেছে, রাবিয়া বসে নামাজের মুসল্লাটা বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর জোরে কর না সুবহানাল্লাহ। খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ ফরজ। যুবক ওয়াজ শুনে ওয়াজ বড় মজা লাগে। ফজর নামাজ কেমন লাগে? সবাই কয় না। এশা পড়ে নাই, অনেকে নিয়ত কইরা লইছে খোদায় যায় করে ফজরও পড়তাম না। কি রে বাবা, নামাজ পড়বো কি পড়বো না? যুবক নামাজের মুসল্লায় দাঁড়ায়া গেছে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। যেহেতু অনেক মা বোনেরা এসেছেন, ও আমার মা বোনেরা, গভীর মনোযোগ। এই আলোচনার থেকে আপনাদের জন্য বড় সুন্দর একটা শিক্ষণীয় বিষয়। আজকাল কলেজ ইউনিভার্সিটির মেয়েরা বলে, দাড়িওয়ালা লোকের কাছে বিয়ে বসবো না। নাউজুবিল্লাহ কোন কথা কোন ঠিকটা বেটি? তো কেমন পুরুষ চাও? কয় বিড়ি খাই না হইতে হইব। নাউজুবিল্লাহ কোন। তুমি যদি শর্ত দিতা, যুবক দাড়ি রাখতে হবে, নামাজিওয়ালা হতে হবে, সমাজের মধ্যে একটা বেনামাজিও থাকতো না। সব যুবকগুলো দাড়ি রেখে মসজিদে সিজদায় পড়ে থাকতো। কথা বলেন ঠিক না বেটি? এ বন্ধুরা, ওই যুবক নামাজের মুসল্লা বিছাইয়া নিয়ত করলেন আল্লাহু আকবার। সানা তাউস তাসমিয়া সূরা ফাতিহা, তার সাথে সূরা মিলাইয়া রুকু সেজদা করে 1 রাকাত নামাজ শেষ করেছে। 2 রাকাত শেষ করলেন, সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাবিয়া বসতি হাতটা বাড়াইয়া কান্দে, আল্লাহ। সবাই উচ্চ আওয়াজে কন্যা আল্লাহ। মাবুদ, ও মাবুদ, এই যুবকের মনটা পরিবর্তন করে দাও। এই যুবককে তুমি নামাজিওয়ালা বানাইয়া দাও। ভিতরে যত খারাপি চিন্তা সব কিছু দূর করে দাও। আল্লাহু আকবার বলেন। এই যুবক রাবিয়া বসতি এই দোয়া শুনে মনটা পরিবর্তন হইয়া গেছে, খারাপ চিন্তা দূর হইয়া গেছে, নামাজের মোহাব্বত পয়দা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। যুবকটা একটা বারের জন্য রাবিয়া বসতির দিকে আর তাকাইল না, মাথাটা নিচের দিকে দিয়া ওই যুবক রাবিয়া বসতির ঘর থেকে বের হয়ে গেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। সাইফুল ইসলাম হেলালি সাহেব। বন্ধুরা আমার, সরদারিনী মহিলা আশ্চর্য হয়ে গেলেন। যুবকটা রাত্র যাপন করার জন্য ঢুকছে, কিন্তু বের হয়ে গেছে। ঢুকার সময় হাসি মুখ ছিল, বের হওয়ার সময় কান্না করতে করতে বের হয়ে গেছে। আশ্চর্য হয়ে গেলেন। আরেকটা পরের দিন আরেকটা যুবক আসলেন, একই আচরণ। দ্বিতীয় দিনও আরেকটা যুবক আসছে, একই রকম আচরণ। এবার ওই সরদারিনী জানালার ফাঁক দিয়ে দেখলেন ওই যুবককে দিয়া রাবিয়া বসতি নামাজ আদায় করাইছে। সুবহানাল্লাহ। ওই সরদারিনী মহিলা রাবিয়া বসতির সোহবতে এসে নিজের মনের পরিবর্তন হয়ে গেছে। এবার ওই মহিলাও রাবিয়া বসতির কদমে পড়ে ডাক দিয়া কয়, মারে মা, আমি কত মেয়েদেরকে দিয়া
আমি খারাপ কাজ করাইছি, আজকে তোমার কাছে এসে আমার মনের পরিবর্তন হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। রাবিয়া বস্তি ডাক দিয়া বলে, আমি ক্ষমা করার কেউ নয়, ক্ষমা চাইতে হয় তো আমার আল্লাহর কাছে ক্ষমা চাও। চিৎকার করে বলি আল্লাহু আকবার।